আজ রান্না করব হচ্ছে ইলিশ মাছ। তো দেখো মাছগুলো একদম পরিষ্কার করে এনে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো বেশি বড়ও না ছোটও না, মিডিয়াম সাইজ। তো মাছগুলো তো দেখে মনে হচ্ছে খুব ভালো মাছ, জানি না রান্না করলে কেমন হবে। তো যাই হোক, এটা দিয়ে আজ ইলিশ মাছ দিয়ে হচ্ছে সর্ষে করব। আর মাথা রেখে দিয়েছি, সেটা দিয়ে হচ্ছে কচুর শাক করবো পরের দিন। তো যাই হোক, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমেই। আর সর্ষেগুলো কিন্তু হাতেই বেটেছিলাম, যেহেতু মিক্সিটা একটু খারাপ হয়ে গেছে, কি করব, এখন হাতেই বাটতে হচ্ছে। বাজারে যাই কিন্তু ভুলে যাচ্ছি বাটি, মানে মিক্সারে যে বাটিটা আনবো সেটা আনাই হচ্ছে না। তো যাই হোক, সেই সূত্রে কিন্তু হাতে বাটাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি। আর ওই মাছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দু একটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম কিন্তু কালো জিরে। এই কালো জিরে দিলেই কিন্তু মানে গন্ধটা এত সুন্দর আসে, কী আর বলবো, ভালো লাগে বেশ। তো যাই হোক, একটু কালো জিরেটা দেওয়ার কিছুক্ষণ পরেই হাতে বাটা যে মশলাটা, সর্ষে আর হচ্ছে জিরে আর কিছুটা লঙ্কা দিয়ে কিন্তু বাটা হয়েছে। তো যাই হোক, মশলাটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে জল দিয়ে একটু জাল দেওয়ার পরে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। মাছ সব রান্না করিনি, যেহেতু এক টাইম খাবো ওই জন্য 3 পিস মাছ দিয়েছিলাম, 3 থেকে 4 পিস, যেহেতু দুপুরে খাওয়ার জন্য। আর কিছু মাছ রেখে দিয়েছিলাম। তো দেখো, মাছটা নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো দেখো, এতে কিন্তু বেশি শুকনো লঙ্কা আমি একদম দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম সর্ষে আর কি বাটার সময়। তো কালারটা বেশ সুন্দরই এসছে। তো যাই হোক, এদিকে আমার কিন্তু রান্না হয়ে গেছে। রান্না বান্না হওয়ার পরে সবাইকে কিন্তু আমি খেতে দিয়েছি, আর তারপর নিজে খেতে বসে পড়েছি। তো খেলাম, মাছটা খুব ভালো ছিল আর খুবই স্বাদ ছিল মাছটা। বেশি বড় মাছ না, কিন্তু ভালো লেগেছে খেতে।